আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে বিশেষ করে যারা স্টুডেন্ট বা নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে ডেভেলপ করার জন্য চিন্তা করছেন তাদের জন্য। যারা এইভাবে করে চিন্তা করছেন যে আমি এই ব্যক্তিটি ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্য দিয়ে আমি নিজের একটি ক্যারিয়ার তৈরি করব এবং আমি এখানে দক্ষ হয়ে প্রতি মাসে 1000 থেকে 2000 কিংবা $5000 আর্ন করব। তাদের জন্য বলবো, আপনি কোনো একটা কোর্স এনরোল করার পূর্বে সবার আগে আপনি চিন্তা করুন আপনার ভিতরে ফ্রিল্যান্সার হওয়ার অ্যাবিলিটি আছে কিনা, কিংবা ফ্রিল্যান্সার হওয়ার যে যোগ্যতাগুলো সেগুলো আপনার ভিতরে আছে কিনা। ফ্রিল্যান্সার অর্থাৎ একটা মুক্ত পেশা, যদিও এটাকে মুক্ত পেশা বলা হয়, তবে আমি আমার ভাষায় এটাকে বলি যুক্ত হয়ে মুক্ত থাকার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে দক্ষতার গুরুত্বটা অনেক বেশি এবং একটা গাইডলাইন্স হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। তো যারা এরকম যুক্ত হয়ে একটা মুক্ত পেশায় কেরিয়ার করার স্বপ্ন দেখছেন তাদের জন্য আমি বলবো, যারা এই আপনার ভিতরে ফ্রিল্যান্সার হওয়ার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে বা কিছু লক্ষণ রয়েছে। 1 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি যে ইচ্ছা শক্তিটা নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন সেটা সত্যিকার অর্থে কি আপনার ভিতর থেকে আসা ইচ্ছা, নাকি কোনো ব্যক্তি থেকে প্রভাবিত বা ইনফ্লুয়েন্স হয়ে আপনি এই সেক্টরে এসেছেন। অনেকটা আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম মেকআপ মারা মোটিভেশন। তো এইভাবে করে যদি আমরা এসে থাকি তাহলে এই যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে যে আপনার ভিতরে ইচ্ছা শক্তিটা রয়েছে প্রবলভাবে এবং এটা আপনার ভিতর থেকে এটা আপনাকে মন সাপোর্ট করে, তাহলে আপনি এই সেক্টরে আসবেন। আদারওয়াইজ এই যোগ্যতাটা যদি আপনার ভিতরে না থাকে তার মানে আপনার ভিতরে 1 নাম্বার যোগ্যতাটা নেই। নাম্বার 2, এই 2 নাম্বার যোগ্যতাটা হচ্ছে আপনার ভিতরে আসলে শেখার মানসিকতা আছে কিনা। যদি আপনার ভিতরে শেখার মানসিকতা না থাকে তাহলে, যেহেতু ফ্রিল্যান্সিংটা হয় হচ্ছে স্কিলের উপরে, অর্থাৎ আপনি আপনার দক্ষতাটাকে কাজে লাগিয়ে এই সেক্টরে আপনার একটা ক্যারিয়ার তৈরি করবেন, আপনার ভিতরে যদি স্কিল তৈরি করার জন্য শেখার মানসিকতা, প্র্যাকটিস করার মানসিকতা না থাকে তাহলে বলবো এই সেক্টরটা আপনার জন্য না। আর যদি দেখেন ক্রিয়েটিভ ওয়ার্ক করতে আপনার ভালো লাগে, নতুন নতুন প্রতিনিয়ত শিখতে আপনার কাছে ভালো লাগে এবং শেখার যে মানসিকতা আপনার ভিতরে আছে, তাহলে এই সেক্টরটি হচ্ছে আপনারই জন্য। 3 নাম্বার যে বিষয়টা, আপনার ভিতরে শেখার মানসিকতা আছে। 1 নাম্বারে যেটা আমি ছিলাম যে আপনার ভিতরে প্রচণ্ড লেভেলের ইচ্ছা শক্তি আছে। 2 নাম্বার হচ্ছে আপনার ভিতরে শেখার মানসিকতা আছে। 3 নাম্বার যদি আপনার ভিতরে না থাকে তাহলেও আপনি এই সেক্টরে আপনার জন্য না। 3 নাম্বার যোগ্যতাটা কি? এটা হলো আপনার লেগে থাকার মানসিকতা, অর্থাৎ প্রচণ্ড লেভেলের লেগে থাকার যে ডেডিকেশন নিয়ে লেগে থাকার ব্যাপারটা, এটা আমি আমার একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি A to Z। তারপর আমি বলছি যে আপনার লেগে থাকা কন্টিনিউয়াস প্রসেসে, আপনি আজকে আসলেন, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন আপনি টানা প্র্যাকটিস করলেন, শিখলেন, কিন্তু পরবর্তীতে 1 মাস আবার রেস্ট নিলেন, 1 মাস পরে আবার আসলেন, আবার কিছু বিষয় শিখলেন, 2 মাস আবার রেস্ট নিলেন। এই ধরনের বিষয় নিয়ে যারা আমরা আসি তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা না। একইভাবে অনেকেই ক্লাস শেষ করতে পারি না। হয়তো আপনি কোনো একটা প্রতিষ্ঠানের কাছে কোনো একটা কোর্স পারচেস করেছেন, 40টা ক্লাস করতে হবে, 20টা ক্লাস করতে হবে, 50টা ক্লাস করতে হবে, আপনি 10 থেকে 15টি ক্লাস করে আপনি ক্লাসটা সঠিকভাবে করছেন না, গুরুত্ব দিচ্ছেন না, তাহলেও কিন্তু এই সেক্টরটা আপনার জন্য না। অবশ্যই আমি বলবো যে এই বিষয়গুলো যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি, যে আমার ভিতরে সত্যিকার অর্থে আমি নিজের সিদ্ধান্তটা নিজে নিয়েছি এবং আমি আমার নিজের প্রতি সে রেসপেক্টটুকু আছে, আমার ভিতরে সে চ্যালেঞ্জিং মানসিকতাটা আছে, এবং তাহলে এই সেক্টরটা আপনার জন্য। দ্বিতীয় বিষয়টা যেটা আমি বলেছিলাম যে আপনার এখানে শেখার মানসিকতার কথাটা বলেছিলাম, যে শেখার মানসিকতা যদি আপনার ভিতরে থাকে তাহলে এই সেক্টরটা কিন্তু আপনার জন্য। এইভাবে করে যদি আমরা নিজেদেরকে মূল্যায়ন করি, তারপরে যদি একটা সিদ্ধান্ত নেই, তাহলে আপনার সময় এবং অর্থ দুইটাই কিন্তু বেঁচে যাবে। আর যদি আবেগের বশবর্তী হয়ে বন্ধু দ্বারা কথা শুনে, কিংবা আপনি পরিবেশে কারো কাছ থেকে শুনে, কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা অ্যাড দেখে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, তাহলে আপনার 1 নাম্বার সময় নষ্ট, 2 নাম্বার হচ্ছে আপনার অর্থ কিন্তু নষ্ট হবে। বরঞ্চ এখানে সময় না দিয়ে অন্য জায়গায় সময় দিলে আপনার কিছুটা ফায়দা হতে পারে। বন্ধুরা, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আপনারা আমাদেরকে দেখতে থাকুন। এই ধরনের টিপসগুলো আপনারা পাবেন। যদি আপনি কোনো বিষয়ে স্পেসিফিকলি জানতে চান তাহলে কমেন্টস করে আমাদেরকে আপনার মন্তব্য জানাবেন। অবশ্যই সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।